ক্ষমতায় ছিল এই চোর ডাকাতদের কোনো অধিকার ছিল না খালেদা জিয়ার বিচার করার। এই চোর ডাকাতের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার। এই চোর ডাকাতের কোনো অধিকার ছিল না বিশ্বনন্দিত নেতা মতিউর রহমান নিজামীর বিচার করার। এদের বিচার ছিল অবৈধ অবৈধ অবৈধ। নিয়ে যাচ্ছিল তখন আপনি নববধূকে গাড়ির থেকে নামাই নিয়ে আপনার পালকির থেকে নামাই নিয়ে আপনার ঘরে রেখে 3 দিন ব্যবহার করেছিলেন। হুজুর ওদের সিঁদুরটা আপনি মুছে দিয়েছিলেন। কেমন লেগেছিল সেদিন? আল্লামা সাঈদী কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে চোখের পানি ফেলতেছে আর বলতেছে, আল্লাহ সব কিছুর সংবাদ তুমি রাখো। এরপরে 12 বছরের মেয়েটার কথা যখন আল্লামা সাঈদী বললেন তখনও তিনি চুপ করলেন। চুপ করে থাকার পর এবার শুকরঞ্জন বালির সাক্ষী দেওয়ার কথা ছিল। শুকরঞ্জন বালিকে তুলে নিয়ে ভারতের আদালত, ভারতের পার করে দিয়ে আসা হলো। আল্লামা সাঈদীর পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার মতন কেউ যখন ছিল না, বিচারপতিরা যখন লিখতে শুরু করেছে, লেখার আগে আল্লামা সাঈদী আল্লাহর কোরআনটা বুকের পরে করে নিয়ে বললেন, ও বিচারক, আমি জানি রায় আমার পক্ষে আসবে না, কারণ আমার পক্ষের সাক্ষী এখানে নাই। আমার পক্ষে যারা সাক্ষী দিতে চেয়েছিল সেই শুকরঞ্জন বালিকে আপনারা তুলে নিয়ে গেছেন। আমি জানি রায় আমার পক্ষে আসবে না, আমার পক্ষে কথা বলার মতন কেউ নাই। জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, ময়দান ওদের দখলে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই রায় কিন্তু সেই রায় নয়, এই রায় কিন্তু শেষ রায় নয়, এই আদালত কিন্তু শেষ আদালত নয়, আর একটা আদালত কিন্তু আছে। সেই আদালতটা কার আদালত? 5 জন বিচারপতি সেখানে ছিলেন। এসকে সিনহাও ছিলেন, আর একজন ছিলেন হলো বিচারপতি কালামানিক। ওর ভালো নামটা জানো কি? শামসুদ্দিন চৌধুরী ওরফে কালামানিক। এই 5 জনের বিচার আবু বকর নামক একজন বিচারপতি সেখানে ছিলেন। এবার 4 জন বিচারপতি সব শুনে বুঝে লিখলো আমৃত্যু কারাদণ্ড। বিচারপতি মানিক একলাই লিখলেন ফাঁসিতে ঝুলাই মারতে হবে। এবার বিচারপতির রায় যখন, কালামানিকের রায় যখন ফাঁসিতে ঝুলাই মারতে হবে, আল্লামা সাঈদী যখন বক্তব্য দিচ্ছিলেন, কালামানিক বললেন সে বিচার দেখা যাবে, তখন তোমার আল্লাহ কি বিচার করে আমরা দেখে নেব, এখন তো তোমার ফাঁসিতে ঝুলাই মারি। ও আমার ভাইয়েরা, সব বিচারপতিরা কেউ বিদেশে পালিয়ে গেছে, কেউ চাকরির থেকে কি বলে ইস্তফা দিয়েছে, কেউ চাকরির থেকে পেনশন পেয়েছে। আর কালামানিক যতদিন পর্যন্ত দেশে ছিল ততদিন পর্যন্ত আন্দোলন করেছে আল্লামা সাঈদীর ফাঁসির রায়টা কার্যকর করার জন্য। শেষ পর্যন্ত দেশ যখন স্বাধীন হলো, কালামানিক পালাই যাচ্ছিলেন সিলেটের একটা সীমান্ত দিয়ে, হঠাৎ করে ওই পারের মাইর এই পারের মাইর খেয়ে শুয়েছিল কিসের পাতায়? কলার পাতায় শুয়েছিল। অবশেষে বাংলাদেশের লোকেরা এসে যখন মাছ শুরু করলো, একজন কৃষক মাঠের থেকে গরু নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে সেই কালামানিক। কৃষক চিন্তা করলো মরবো তো একদিন, তাই এর অন্তত মেরেই মরি। কৃষক নাঙল জল ফেলে রেখে সোজা সুজি এসে মারবে না মারবে, জাগায় মেরেছে লাতি, 1 লাতিতে বিসি আউট। কি কথাকে আমি বাড়াই বলতেছি? 1 লাতিতে কি আউট? 1 বিসি নাই, না 1 বিসি, 2 বিসি তাই। এবার পুলিশ এসে তাড়াতাড়ি ঠেকালো, পুলিশ নিয়ে গেল হাসপাতালে, অপারেশন করে রক্ত বন্ধ হলো। এরপরে যখন হাসপাতালের বেডে যখন কম্বল মুড়ি দিয়ে সবাই রেখেছে, সাংবাদিকরা যেয়ে বলতেছে মানিক ভাই সালাম আলাইকুম। কারণ মানিকের সালামত ওইরকম ছিল, মালিক ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর মানিক ভাই, কেমন আছেন? আসি রে ভাই, আসি। তা শুনলাম নাকি কৃষকের লাথি খেয়ে আপনার বিসি আউট হয়ে গেছে। কালামানিক বলতে শুনেছাও তো শুনেছাও, তা আবার নতুন করে শোনার কি দরকার? ওর কথাবার্তার ভাব কিন্তু এইরকমই, দেখবেন তো, হ্যাঁ শুনেছাও তো শুনেছাও, নতুন করে শোনার আবার কি দরকার?
তো সাংবাদিক বলতেছে যে বিসি তো আউট হয়েছে, এটা আপনি স্বীকার করতেছেন, তার ডাইন পাশেরটা না বাম পাশেরটা? জাতি হাসো, আল্লাহর বিচার কিভাবেই হয় একটু হিসেব করে দেখো, আল্লাহর বিচার কিভাবেই হয়। কালামানিক তখন বলতেছে আমি আমার যন্ত্রণায় পথ পাচ্ছি না, আর তুমি কাগজে লেখবে এখন ডাইন পাশেরটা না বাম পাশেরটা, তাই না? তোমারও লিখতে হবে না, আমি আগে বেঁচে যাই। সাংবাদিক তখন বলতেছে মানিক ভাই, 4 জন বিচারপতি বড় হুজুরির নামে লিখেছিল আমৃত্যু, আর আপনি লিখেছিলেন মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এখন কোথায় গেল? কয় ভাই রে, অতীতের কথা বলি আর লজ্জা দিস না, সেদিন যদি জানতাম শেখ হাসিনার জন্য আমাদের এত নিচে নামতে হবে হয়তো আমরা নামতাম না। বন্ধুগণ ভালো করে বোঝেন, অন্যান্য বিচারপতিরা আমৃত্যু কারাদণ্ড দিয়ে তারা এক কায়দায় পার পেয়ে গেছে, আর এ ছিল মৃত্যুদণ্ড কার্যকর করে মারতে হবে, এর বিসি আল্লাহর পক্ষ থেকে আউট। ওই বলেছিল আল্লাহর বিচার যা হয় পরে হবে, কিন্তু আল্লাহর বিচার যা হয় পরে ওই 4 জন বিচারপতিদের জন্য হবে, আর এর বিচার আল্লাহ দুনিয়ায় দেখাই দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আলেমদের বিরোধিতা করবা, নবী রাসূলদের বিরোধিতা করবা, আল্লাহ দুনিয়ায় বিচার দেখাই তাই কবরে নেবে, তার আগে কবরে নেবে না, নেবে না, নেবে না। আপনাদের বগুড়ার স্বনামধন্য এমপি সাহেব ওরে অত্যাচার করিছে, ছেলে দিয়ে, জামাই দিয়ে, ভাই দিয়ে, পার্টির লোক দিয়ে, বিএনপির লোকদেরকে মেরে মেরে ঠ্যাঙের গিরে ছাড়াইছে। কথা বলেন। শেষ পর্যন্ত ধরা খেয়ে যাবার পথে উনি পটল তুলেছে। আর একজন আওয়ামী লীগের বড় নেতা ছিল, মার মেয়েরে নেড়া করেছিল, তুফান। আরে বাবা, আসিতেছে বীর দর্পে তুফান। কোথায় গেল সেই তুফান? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক ঠিক আছে। বন্ধুগণ, তাহলে আল্লাহর খেলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই আল্লাহ কি বাংলাদেশে আছে? আরো জোরে বলেন আছে। কেবল খেলা শুরু, এখনো খেলা সামনে অপেক্ষা করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম, আল্লাহর নবী, মিথ্যা কথা বলতে পারে? স্বামী স্ত্রী ফাতেমা, মনে আছে? স্ত্রী ফাতেমা যখন জিজ্ঞেস করলেন স্বামী মন খারাপ কেন, তিনি সব খুলে বললেন। এবার স্ত্রীরে বলতেছে আগামীকাল শনিবার সকাল হওয়ার আগে ইরাক ছেড়ে আমাদের বর্তমান সিরিয়া অথবা মিশরে পালায়ে যেতে হবে। কেন? কালকে লোক এসে যখন বলবে উনিশের কথাবার্তার দাম নেই, এর চাইতে মৃত্যুবরণ করাই ভালো, পালাইয়া যাও। ছোট্ট ছোট্ট দুটো সন্তান, আব্দুর রহমান আর আব্দুর রহিম। আমি কোন ওয়াক্ত নামাজের কথা বলছি? আসরের নামাজের কথা বলতে যাচ্ছি। আসরের নামাজ পড়েছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। কোন পরিবেশে কখন পড়েছিলেন, কেন আমাদের জন্য ফরজ, সেই কথাটাই বলতে যে একটু দূরে চলে গেলাম। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম, আব্দুর রহমান আর আব্দুর রহিম, একটার বয়স 7 আর একটার বয়স 9, দুইটা বাচ্চার নিয়ে, স্ত্রীকে নিয়ে পালায়ে যাচ্ছে। কারণ জাতির কাছে তিনি মিথ্যাবাদী হতে চান না। জাতি যদি বলে হুজুর মিথ্যা কথা বলে, জাতি যদি বলে হুজুর মৃত্যুক, জাতি যদি বলে হুজুরির কথায় দাম নাই, তাহলে সে হুজুরির ওয়াজেরও কোনো দাম। আমি এতদিন 40টা বছর দাওয়াতের মেহনত করেছি। 40 বছরে জাতি কালেমা পড়ুক আর না পড়ুক, জাতি জানে ইউনূস একজন ভালো লোক। কি জানে না? জানে না, জানে না। দেখেন, যে ভাই ভালো হয় তার দলকেও করুক আর না পড়ুক সবাই স্বীকার করে। আওয়ামী লীগের লোকেরা বলতো আমরা জামাত ইসলামকে অপছন্দ করি, কিন্তু সাইদিরে অপছন্দ করি না।
কারণ সাইদির হজগুলো ভালো। একথা বলিনি, একথা ওরা বলিনি, এর কথা। তারপরে ওই যে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গোলাম রব্বানী তিনি বলেছিলেন যতগুলো ছাত্র সংগঠন আছে তার ভিতরে সবচাইতে শৃঙ্খলাবোধ ধার্মিক মুরব্বীদের সম্মান করে একটাই ছাত্র সংগঠন, সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এটা কিন্তু আওয়ামী লীগ আলোরা স্বীকার করে। কথা বলেন ঠিক না ঠিক? এখানে যতগুলো লোক আছেন আপনারা একটা লোক দেখাবেন, একটা লোক আমার বলবেন যে হুজুর শিবিরের কর্মী, শিবিরের সাথী, শিবিরের সদস্য সিগারেট খায়? একটা লোক দেখাই দেন আমার। আমরা ওই ছেলেরা দলে রাখবো না। হ্যাঁ, সাধারণ যারা শিবিরই নাম দেশে এখনো কর্মীও হয়নি, সভাপতি কি বলে সাথী হয়নি, সদস্য হয়নি, তারা দুই একজন করতে পারে, কিন্তু কর্মী ঘোষণা হয়ে গেছে, সাথী হয়েছে, সদস্য হয়েছে, এই ছেলে যদি পিড়ে টানে, যদি প্রমাণিত হয়, ওকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হবে। তাহলে যে ভালো সেটা তো আমাদের স্বীকার করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আওয়ামী লীগের এক মেয়ের বিয়ে হবে, আমার বলতেছে হুজুর মেয়ে বিয়ে দেবো, তাহলে দেন। বলছে হয় শিবিরের সাথী নাই শিবিরের সদস্য খোঁজেন। তুমি কোনো রাজাকার, ওরা তো রক কাটাপাটি, ওর কাছে মেয়ে দেবেন? কয় হুজুর রক কাটাপাটি হলো কি, ওরা বিড়ে খায় না, ওরা গাঁজা টানে না, ওরা মুরব্বীদের দেখলে কি করে, সম্মান করে, ওরা আজান হলি নামাজ পড়তে যায়। ওরকম একটা ছেলের হাতে যদি মেয়েটা দিয়ে মারা যেতে পারি, আমিও মরে যাওয়ার পরে শান্তি পাবো। আমি তখন বললাম ভাই এতটুকু বুঝলেন আর আসলটা বুঝলেন না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সত্য যেটা সেটা স্বীকার করতেই হবে। কথা বলেন, কথা বলেন। জামাত ইসলামের ভিতরে, হেফাজতের ভিতরে, চরমনার ভিতরে যে খারাপ লোক নেই তা বলবো না, তবে অন্যান্য দলের চাইতে নিশ্চয়ই ইসলামী দলের ভিতরে ভালো লোকের সংখ্যা বেশি বেশি বেশি। আমার কথার সঙ্গে আপনারা একমত? একমত, একমত, একমত। আমি কর্তৃপক্ষের কাছে বলিলাম 12টা পর্যন্ত ওয়াজ করব। কর্তৃপক্ষ আমার কাছে অনুরোধ করেছিলেন হুজুর 12:30 পর্যন্ত। আমি উঠেছি 10টার আগে, এদিকে হুজুর নাই, হুজুর নাই, শুধু আমি খাচ্ছি আর বন্ধেছে হুজুর নিয়ে আয়, হুজুর নিয়ে আয়, হুজুর নিয়ে আয়, হুজুর নিয়ে। ইমাম সাহেব বলতে যে হুজুর ওয়াজ করতে, কয় ও হইল না, লোক সব রাস্তায়, হুজুর নিয়ে আয়, হুজুর নিয়ে আয়। আমি যে একটু ভালো করে খাবো তাও এরা খাদ্য দিল না। আল্লাহ, তাও খাচ্ছিলাম মশির গোশ, তাও এই নেতার বাড়ি খাওয়াচ্ছিল না, এই না সে নেতা, এই নেতার বাড়ি খাওয়া হলো না। অস করে লোক, এখন কি লোক আপনাদের ময়দান ফুল হয়েছে দেখেন তো? হয়েছে? আল্লাহ এই লোকগুলোরে ফজরক্ত পর্যন্ত কবুল করুক। আর যদি আমার দোয়া আপনারা যদি গ্রহণ না করেন তাহলে অন্তত আমার মোনাজাত পর্যন্ত থাকেন, আমার আগে যেন আপনারা চলে যাইয়েন না, তাহলে বলে ইউনুস নবীর মতন আমি এটা বেইজ্জতি হয়ে যাবো ভাই। তাহলে এখন আর 6 মিনিট বাকি আছে না, 12:30 বাজতি। দেখি 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 কত দূর যাওয়া যায়। বেশি এদিক ওদিক যাইয়েন না, তাহলে আমার সময় পাবো না। ওই যেমন ওই এক লোকে যে 3 বারে 4 মিনিট ক্ষতি করেছে আমার, যে শেখ হাসিনা পালাইছে কি করি, ওই লোক বলতে গিয়ে আমার 4 মিনিট ক্ষতি হয়ে গেছে। আবার আর এক ভাই, ভাই শোনেন ভাই, এই সমস্ত লোকের মনের ভিতরে অনেক ক্ষোভ, অনেক ব্যথা। কথা বলে ঠিক না ঠিক? এরা একজন রিক্সা চালকেরও ক্ষমা করিনি। আমার হ্যাঁ, আচ্ছা আপনি যে মুরব্বী মানুষ, জি জি আপনাকে ছুটি দিলাম। আমি আর খুব বেশি হলে 10-15 মিনিট কথা বলবো। হ্যাঁ 10-15 মিনিট কথা বলে আমি বিদায় নেব, তারপরে পরেরটা পরে। ও ভাই আমি বলি শোনেন ভাই, আমি বলি আমার কথাটাকে শেষ করে, আমার কথাটা শেষ করতে দেয়। আচ্ছা শোনেন শোনেন, আমি বলি শোনেন, মুরব্বি মুরব্বি মুরব্বি
শোনেন শোনেন শোনেন, আমি কি বলি, আমার কথাটা শেষ করতে দেন। সেটা হলো, আমি জানি বগুড়ার মানুষের কাছে আমি নতুন আসিনি। বাংলাদেশের সব জেলাগুলো যতগুলো মাহফিল করি, এক বগুড়ায় তার চেয়ে বেশি মাহফিল করা লাগে। কারণ বগুড়ার মানুষেরা আমাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসে। বগুড়ার মানুষেরা নিজের ভাইয়ের চাইতে আমাকে বেশি ভালোবাসে। বগুড়ার নারীরা নিজের সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসে, এটা আমি স্বীকার করি। কিন্তু আমি যে একজন মানুষ, দিনের বেলা একটা প্রোগ্রাম করেছি, রাতে প্রোগ্রাম করলাম। আগামীকালকে আমার দিনের বেলার প্রোগ্রাম হচ্ছে পীরগঞ্জ, আর রাতের প্রোগ্রাম হলো কালাইর সরাইল। তাহলে কোথায় পীরগঞ্জ আর কোথায় সরাইল? আমি 3টে পর্যন্ত অস করে ঘুমাবো, কতক্ষণ ঘুমাবো বলে? আপনারা তো আমার কাছে দাবি করছেন, কতক্ষণ ঘুমাবো? এরপরে বগুড়ায় যদিও থাকি, তো বগুড়ার থেকে আমাকে অবশ্যই 10টার ভিতরে না রওনা হলে আমি পীরগঞ্জের দিনের বেলার মাহফিল ধরতে। তাহলে এখন যদি আপনারা আমাকে 2টা পর্যন্ত রাখেন, তাহলে যেতে যেতে যে কোনো এক জায়গায় যেয়ে ঘুমাতে ঘুমাতে আমার আর1 ঘন্টা যাবে। তাহলে এইভাবে করে যদি আমি হরি, তাহলে অবশ্যই এক কাজ করেন, ওই হুজুরির মতন মেরি কবর দেন, জান্নাত পাওয়া যায়। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আমি তবে একটার বড় যাচ্ছি না। আচ্ছা সব মনে আছে। বন্ধুগণ, এখন আপনারা দাবি করলেন, এইবার আমি ওয়াজ করতেছি, তারা চলে যাচ্ছে, এরা নিশ্চয়ই আমলিগির লোক, নিঃসন্দেহে আমলিগির লোক। এতগুলো লোক দাবি করলো, আমি দাবি রাখলাম, আর আপনি উঠে যাচ্ছেন, তাহলে নিশ্চয়ই শেখ হাসিনার লোক আপনি। আমি যদি আপনাদের দাবিটা রাখি, না উনি যাক না, উনি একটু বুঝতে পারছি, বুড়ো মানুষ, তাহলে আপনারা আমার দাবি রাখবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, ইউনূস আলাইহিস সালাম যাচ্ছে, স্ত্রী আর সাথে কয়জন সন্তান? একটার নাম আব্দুর রহমান আর একটার নাম আব্দুর রহিম। আমার ভাইয়েরা 3জন দেশ ছেড়ে চলে যাচ্ছে। চলতে 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 নিজের এলাকা ছেড়ে বর্তমান যে দাজলা নদী, এই নদীর আরেকটা নদী পড়লো। এই নদীর পাড়ে গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম বলতেছে, স্ত্রী সন্তান দুটো খাওয়া হয় না, সন্তান দুটোরে তাঁবুরে রেখে আমরা একটু খাদ্যের ব্যবস্থা করি, একটু খাদ্যের ব্যবস্থা করি, তুমি কি নিয়ে আসছো? স্ত্রী বলতেছে, স্বামী বাড়ির থেকে আসার সময় কিছু আটা নিয়ে আসছি, আর আটা দিয়ে রুটি বানাবো। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, তুমি ওই যে দূরে একটা নদীর পাড় দেখা যায়, ওই পাড়ে যাও, ওখান থেকে একটু পানি নিয়ে এসো, আর আমি জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি, কাঠ আর পানি দিয়ে আমি রুটি বানায়া 2টা সন্তানকে খাওয়াবো, আমিও খাবো। হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রী ফাতেমা চলে গেলেন নদীতে পানি আনার জন্য, ইউনূস আলাইহিস সালাম গেলেন কাঠ কাটার জন্য। হঠাৎ করে ইউনূস আলাইহিস সালামের স্ত্রী ফাতেমা যখন নদীতে পানি তুলতেছিলেন, ওই পানির নদীর ভিতর দিয়ে একটা জাহাজ আসতেছিল। জাহাজটা লক্ষ্য করে দেখে, জাহাজ একটা নদীর বুক চিরে আসতেছে, কোনো লোকজন দেখা যায় না। জাহাজের যিনি নাবিক, যিনি পাইলট, তিনি জাহাজের মালিকের ডেকে বলতেছে, মালিক, দীর্ঘ 12 বছর এই এলাকা দিয়ে নৌকা চালাই, জাহাজ চালাই, কোনো নারীকে দেখা যায় না। আজকে একটা সুন্দরী নারী, এত সুন্দর নারী আর আমি জীবনে কখনো দেখি নাই। নারীটা নদীর কিনারায় পানি উঠায়, যদি নারীটারে আমাদের কামরার ভিতরে ধরে আনা যায়, নিশ্চয়ই ভালো করে মজা করা যাবে। জাহাজের মালিক বললেন, নাবিকরে, জাহাজটা কিনারায় ভিড়ানো হলো। হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে এবার ওরা তুলে জাহাজের ভিতরে নিয়ে গেল। আল্লাহর নবী ইউনূসের পরীক্ষা এখান থেকে শুরু হলো। জাহাজের ভিতরে নিয়ে স্ত্রীর ব্যবহার করবে। নারী বারবারই বলতেছে,
আমি একজন পয়গম্বরের স্ত্রী, কে কার কথা শোনে? যারা দুষ্টু চরিত্রবান লোক হয়, দুষ্টির চরিত্রের অধিকারী হয়, তাদেরকে যতই কিছু বলা হোক না কেন, তারা কখনোই ভালো কথা শোনে না। একজন হাফেজ সাহেবের মা খুলনা রেল স্টেশনে যে গণধর্ষণের শিকার হয়েছিলেন, তিনি হঠাৎ করে পথ ভুলে খুলনার রেলে উঠেছিলেন। খুলনায় যখন নামাই দিল, খুলনার স্টেশনের পুলিশরা তাকে ধরে সারা রাত ভর ধর্ষণ করলো। তিনি বারবার কাকুতি মিনতি করেছিলেন, আমি একজন হাফেজের মা। তাদের কানে এ কথাটা যায়নি। তুফান আসিতেছে, তুফান। মেয়ের মা ধর্ষণ করলো, শেষ পর্যন্ত কথাটা যাতে না বলে তাই উল্টো দৌড় দিয়ে তাদেরকে কি করে দেওয়া হয়েছিল? নেড়া করে ফেলানো হয়েছিল। সেই তুফান এখন জেলখানায়। আজকের বগুড়ার জেল সুপার, বগুড়া জেলার বগুড়ার পুলিশ সুপার, বগুড়ার ডিসিএসপিকে বলি, এর যেন অন্তত ফাঁসি না হওয়া পর্যন্ত জেলখানার থেকে না বাহির হয়। তুফানের ফাঁসি হোক। আপনারা কি চান? কারা কারা চান হাত তুলে দেখান। কারণ এরা হলো জাতির শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত শত্রুদেরকে দুনিয়ায় বাঁচাই রাখার কোনো অধিকার নাই। নিয়ে গেল ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে। ইউনূস আলাইহিস সালাম ঘরে ফিরে এসে দেখে এখনো পর্যন্ত স্ত্রী ফিরে আসে নাই। খুঁজতে চলে গেলেন, যেয়ে দেখে কলসটা পড়ে আছে, মানুষ নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন হয়তো নদীর কুমিরে খেয়েছে অথবা কামটে খেয়েছে, কোনো হিংস্র জানোয়ারে নিয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম ফিরে আসলেন, রুটি বানালেন, সন্তান দুইটারে ঘুম পড়েছিল, ডেকে তুললেন, বললেন, বাজান রে রুটি খা, তোর আর আমাদের পরীক্ষা আল্লাহ শুরু করেছে। দুইটা ছেলে বলল, আব্বু যতক্ষণ মা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রুটি খাবো না। আবার ইউনূস আলাইহিস সালাম বললেন, সকালবেলা জাতি আমারে খুঁজবে, হয়তো আমারে দেখবে, মিথ্যাবাদী বলবে, চল আমরা এই নদীতে পার হয়ে সিরিয়ার পারে চলে যাই। হযরত ইউনূস আলাইহিস সালাম দুইটা সন্তানকে নিয়ে নদীর কিনারায় গেলেন। বড় সন্তানটারে বলতেছে, নদী পার হব, কে আগে পার হবে? বড়টা বলতেছে, আব্বু ছোটটা ভয় পায়, এই পারে এই পারে কুমির আছে, এই পারে বাঘ আছে, ভালুক আছে, এখানে রেখে গেলে ছোট ভাইটা ভয় পাবে, আপনি দয়া করে ছোট ভাইটার আগে নিয়ে যান। হযরত ইউনূস আলাইহিস সালাম ছোট ভাইটারে কাঁধে করে নিয়ে সাঁতার দিচ্ছে। মাছ দরিয়ায় যাবার পরে সাগরের নদী, মিকাইল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জোরে একটা তুফান মার, আমার ইউনূস আর ইউনূসের সন্তান যেন মাছ পানির ভিতরে চলে যায়, কারণ ইউনূস নিজের দেশ থেকে বাহির হয়েছে আমার অনুমতি ছাড়া। আল্লাহর কাছ থেকে অনুমতি নেইনি যে আল্লাহ আমি যাবো কিনা। আল্লাহর অনুমতি না নেওয়ার কারণে আল্লাহর পরীক্ষা আরো মজবুত হচ্ছে, কঠোর হচ্ছে। পানির ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে ইউনূস আলাইহিস সালাম উঠলেন, সন্তান আর উঠল না, সন্তান তলিয়ে গেছে। আবার যখন ফিরে আসে, বড় ছেলেটা বলতেছে, আব্বু। ইউনূস আলাইহিস সালাম কয়, বাজান রে শেষ না করা পর্যন্ত হুজুরের ছুটি নেই। হুজুর মারে মরুক, এতগুলো লোক জানেজা পড়বো, হুজুর জান্নাতে যাবে, কিন্তু হুজুরই ছাড় নেই। কি বলেন? কি বলেন? ঠিক বলেছেন না? নওগাঁয় এক জায়গায় মাহফিল আছে, নওগাঁ জেলা ছিলেন তো, তা হুজুর গেছে, একটু অল্প শিক্ষিত মানুষ, তো উনি যেয়ে বলতেছে, ভাই এটা তো গোরেস্তানের মাহফিল। কয় হ্যাঁ। কয় গোরেস্তানে কি কোনো হুজুর শুয়ে আছে? এই গোরেস্তানে কি কোনো হুজুরির কবর দেওয়া আছে? কোনো মৌলবী পীর সাহেব কি কবর দেওয়া আছে? তো জনগণ বলতেছে না। কয় জেনে রেখেন, যে গোরেস্তানে হুজুর শুয়ে থাকবে, যে গোরেস্তানে পীরির মাজার হবে, ওই গোরেস্তানের সকলের কবরের আযাব মাপ। তাহলে জনগণ চিন্তা করতেছে যে তাহলে তো ভালো একটা কথা, হুজুর শুয়ে থাকলে, হুজুর মরে গেলে কবরে দিলে কবরের আযাব মাপ। তো জনগণ একটা কৌতূহল হলো, হুজুর পাবো কই, হুজুর পাবো কই। এখন এই অবস্থায় মিলাদ শেষ হয়ে গেছে, ওয়াজ শেষ হয়ে গেছে, হুজুর যে একজনের বাড়ি ঘুমিয়েছে। সকালবেলা ফজরের নামাজ আর হুজুর আসেনি, সারা রাত ওয়াজ করিস তো ফজরের নামাজ আসেনি।
এখন ফজরের নামাজ পড়ে সভাপতি বলতেছে, ইমাম সাহেব হুজুর কালকে মাহফিলে ছিলেন? কয় ছিলাম। সেক্রেটারি সাহেব? ছিলাম। কয় হুজুর কিন্তু কালকে একটা আলোচনা করিস, বলে চরম আলোচনা। কয় কি? কয় কোনো গোরস্থানে হুজুর শুয়ে থাকলি সেই গোরস্থানে সবাই গোরের আযাব মাপ। তা আমাদের গোরস্থানে তো কোনো হুজুর নেই, তাহলে যে হুজুরটা কালকে ওয়াজ করলো এরে মেরিয়ে আমাদের এখানে কবর দিলি কি হয়? তাহলে একজনের খাতিরে অন্তত গোরের আযাবটা মাপ হোক। হুজুর নামাজ পড়তে যায়নি, খাদেম গেছিল নামাজে। তো ইমাম সাহেব বলছে তাও কথা মন্দ না, তাহলে এক কাজ করেন, গ্রামের লোকজন ডাকি এবার হুজুরি ধরিয়ে নি মেরিয়ে এখানেই কবর দেই, যা হয় হোক। খাদেম এইসব আলোচনা শুনি এসে বলতে, হুজুর হুজুর বলতে কে চেল্লাস কেন? কয় হুজুর লাইন খারাপ, কালকে কি ওয়াজ করিলেন? কয় কেন? কয় ওরা বলতে আপনার মেরি কবর দেবে। হুজুর বলতে বেডিং বতরিকে ধাক, জুতো আর পায়ে দেওয়ার দরকার নেই, দেখ কোন মাঠের ভিতরে পালাই নিয়ে যায়। দুইজন শুধু হুদোসে দৌড়চ্ছে, জনগণ কায় দৌড়ো এখানকার যে আইন পাশ হয়ে গেছে এখানে থাকার মতন লাইন নেই। এখন আপনারা যদি বলেন যে হুজুর সারা রাত ওয়াজ চলবে, তাহলে হুজুর মেরি তো কবর দেওয়া লাগবে নাকি? আর আপনারা যদি বলেন হুজুর মারা যায়, যাক আমরা এতগুলো লোক জানাজা পড়লাম, আমি দেখি চেষ্টা করে, যেহেতু সারা রাত এনারা নাকি ওয়াজ করবে, সারা রাত ওয়াজের ভিতরে কোনো ফায়দা নেই ভাই। সারা রাতের ওয়াজের ভিতরে কোনো ফায়দা আছে? এটা আমরা ছোটবেলায় দেখেছি, এখন আর দেখি না, তাও দুই এক জায়গায় নাকি চালু। আগামীতে এক কাজ করবেন, আজকে যদি আমরা নিয়ত করতাম, যে ওনারাও যদি নিয়ত করতো যে রাত 12টা পর্যন্ত ওয়াজ হবে, ওয়াজের পরে তাবারুক দিয়ে সবাই বিদায় করে দেব, তাহলে মানুষগুলো সুস্থ হয়ে বাড়ি যেতে পারতেন, ওয়াজও আমাদের জন্য কল্যাণকর হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সারা রাত ওয়াজ করে যদি রাস্তায় কারোর ফজরের নামাজ কাজা হয়ে যায়, এজন্য বক্তাও দায়ী, কর্তৃপক্ষও দায়ী। এই জন্য ওনারা নিয়ত করেছেন, কোন নেতা নাকি দুটো মহিষ দিয়েছে, সেই মহিষ খাবার আশায় রে ভাই সারা রাত। এইটাই সেই নেতা। সুবহানাল্লাহ। এবার আমি বলি, যারা দূরের থেকে এসেছেন, হয়ে গেছে যেটা শুরু হয়ে গেছে, আগামীতে নিয়তটা সহি করবেন। যারা দূরের থেকে এসেছেন তারা আজকে দেখেন এখানে ভালো একটা পরিবেশ আছে না? এই যে সাবিয়ানা, তারপরে এই খেড়ের পরে ভালো একটা ওমের ভিতরে, গরমের ভিতরে আছেন আপনারা। যারা দূরের থেকে আসছেন, আমি ওয়াজ করে ছেড়ে দেওয়ার পরে আরও বক্তারা ওয়াজ করবে, দয়া করে ফজরের নামাজ পড়ে তাবারুক নিয়ে সবাই বাড়ি যাবেন ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। এর ভিতরে যদি ঘুম একটু এসেই যায়, প্যান্ডেলের ভিতরে যখন সকালবেলা মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন উঠে নামাজটা পড়ে নিয়ে তাবারুক নিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে লোকগুলো চলে যাচ্ছে এদেরকে এখন ছুটি দিছি, তাহলে যাচ্ছে কেন? আমিও যাব। শোনেন আমি বলি, এখন যে মাহফিলের যে চাপ, রাতে দিনে মাহফিল করতে হচ্ছে, দিনেও করতে হচ্ছে, রাতেও করতে হচ্ছে, তারপরে অনেকের মন জোগাতে পারছি না। অনেকেই বলতে চাচ্ছে হুজুর দাওয়াত নেন। আজকে আপনাদের এখানে ঘরে বসে থাকার পরে 5 জন লোক এসে দাওয়াত করার জন্য, একটাও নেইনি, একটাও নেইনি, কারণ নিয়ে তো বাঁচার দরকার। সুতরাং আমি আপনাদেরকে বিদায় দেব, তবে 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি না? কয় ওয়াক্তর বর্ণনা শেষ? 3 ওয়াক্তর নামাজের বর্ণনা চলছে। এই 3 ওয়াক্তর আসরের নামাজ পড়েছিলেন কোন নবী? হযরত ইউনূস আলাইহিস সালাম। তিনি ছিলেন এক এলাকার নবী। 40 বছর দাওয়াতি কাজ করে একটা লোকও কালেমাওয়ালা হয়নি। কয় বছর দাওয়াতি কাজ করেছে? 40 বছরের ভিতরে একটাও দাওয়াতি কাজ করে একটাও লোক নামাজি হলো না। ইউনূস আলাইহিস সালাম কয়, আল্লাহ আমারে নবুয়ত না দিয়ে অন্য কেউ থাকলে তারে নবুয়ত দাও, কারণ আমার মতন লোকের দ্বারা এ কাজ সম্ভব। আল্লাহ কয়, ইউনূস এতদিন নরম নরম কথা বললি, একটু শক্ত বল। কয় আল্লাহ নবীরা তো শক্ত কথা বলতে পারে না, একটু ভয় দেখা।
জাহান্নামের ভয় দেখা, জান্নাতের ভয় দেখা, আযাবের ভয় দেখা, গজবের ভয় দেখা। ইউনূস আলাইহিস সালাম জাহান্নামের ভয় দেখায়, জান্নাতের ভয় দেখায়, আযাবের ভয় দেখায়, গজবের ভয় দেখায়, কিন্তু লোক ফিরে আসে না। এবার ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো গজবের ভয় দেখাই। হঠাৎ করে একদিন দাঁড়িয়ে বলতেছে, ভাই আজকে কি বার? সামনের শনিবারের ভিতরে তোমরা যদি, সামনে শুক্রবারের ভিতরে তোমরা যদি কালেমাওয়ালা না হও, আল্লাহর গজব তোমাদের উপরে অর্পিত হবে, নাজিল হবে। দিনখান বলে দেওয়া হয়ে গেল। এবারে ইউনূস আলাইহিস সালাম বাড়ি আসার পরে জিবরিল এসে হাজির। আল্লাহ বলল, গজবের ভয় দেখাচ্ছি, তুমি দিনখান বললে আসলে কেন? তুমি দিনখান বললে কেন? আল্লাহ তো গজবের ভয় দেখাই বলে, দিনের তোমার তো গজবের দিন বলতে বলিনি, তুমি গজবের ভয় দেখাইলে কেন? কয় তাই কি হয়েছে? কয় আল্লাহ এটা দিতেও পারে, নাও দিতে পারে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করে, 40টা বছর দাওয়াতি কাজ করেছি, আর যাই হোক কেউ আমাকে মিথ্যাবাদী বলতে পারিনি। আজকে যদি আমি জাতির কাছে মিথ্যাবাদী হয়ে যাই, তাহলে জাতি আমার মুখে থুতু মারবে। বিএনপির ভাইরা এখানে আছেন, সব প্রায় বিএনপির ভাই, জামাতের ভাইরাও আছেন। বলুন তো বিএনপির ভাইরা, বলুন তো আওয়ামী লীগের ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীকে যুদ্ধ অপরাধীর মামলা দেওয়া গেছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদেরকে বলা হয়েছে এরা মানবতা বিরোধী, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর মন্ত্রীদের, এমপিদেরকে কেউ দুর্নীতিবাজ বলতে পারেনি। কথা কি বাড়াই বললাম না? ঠিক বললাম? জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী মন্ত্রী ছিল না? আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী ছিল না? মন্ত্রিত্ব নিয়ে 5টা বছরে মন্ত্রণালয় থেকে অমন্ত্রণালয় খালেদা জিয়ার আমলে পালন করেছে, কিন্তু জাতি যতই গালিগালাজ করুক, জাতি তাদেরকে দুর্নীতিবাজ বলতে পারি নাই। সেদিন এক টকশোয় একজন কমিউনিস্ট পার্টির লোক বলতেছে যে বাংলাদেশ জামাত ইসলামের মন্ত্রীদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তারা যখন রাষ্ট্রীয় কাজে যেতেন তখন রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করতেন, রাষ্ট্রীয় কাজে যখন যেতেন তখন রাষ্ট্রীয় খরচে যেতেন, যখন কোনো পার্টির কাজে যেতেন তখন একটা বারের জন্য রাষ্ট্রীয় জিনিস ব্যবহার করতেন না। এটা কেবল ইসলামপন্থীরাই বলতে পারে। কথা বলে ঠিক না বেটি? এটা কেবল ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে। সুতরাং এইরকম লোকদের হাতে যদি জাতি ক্ষমতা তুলে দেয়, আল্লাহর কসম এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে যাবে। তবে আমি বলি সেটা হলো জামাত বিএনপির কিছু কর্মী এখন ক্ষমতা হাতে পাওয়ার আগেই কিছু কিছু খারাপ কাজে তারা লিপ্ত হয়েছে। কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত, কেউ দোকান লুটপাট কাজের সঙ্গে জড়িত। এখানে আমাদের কিছু ভাইরা অতি উৎসাহী হয়ে কাজ করছে। বলুন তো ওই কর্মী যদি জামাতের হয়ে থাকে, জামাতের ভাবমূর্তি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? যেই জামাতের নেতা কর্মীরা চাঁদাবাজি করছে, এ থেকে জামাতের সুনাম হচ্ছে না দুর্নাম হচ্ছে? বিএনপির বড় বড় ভাইরা আমাদের এখানে বসে আছে, বিএনপির ভাইরাও যদি ওই কাজে জড়িত হয়, আপনারা সাদা কাগজে লিখে রাখেন, আগামী নির্বাচনে জনগণ আপনাদের চিনে জেনে শুনে ভোট দেবে। এই জন্য সকল দুর্নীতিবাজের বিরুদ্ধে আমরা কথা বলে ঠিক না ঠিক? সেই চাঁদাবাজি যদি আজও চলে, সেই দোকান লুটপাট যদি আজও চলে, সেই দোকানের দখলদারিত্ব যদি আজও চলে, তাহলে আওয়ামী লীগের তাড়াইয়ে লাভটা হলো কি? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? জাতি কি চাঁদাবাজি বজায় রাখার জন্য ওদের তাড়িয়েছে, না যা চাঁদাবাজি বন্ধ করার জন্য ওদের তাড়িয়েছে? তাহলে চাঁদাবাজি যদি এখনোই চলে, এখনো চলে, তাহলে আমার 1600 মানুষ রক্ত দিল কেন? এই চাঁদাবাজি যদি এখনো চলে, তাহলে আল্লামা সাঈদী জীবন দিল কেন? খালেদা জিয়া মামলা খাটলো কেন? তারেক জিয়া বিদেশে কেন? জাতির কাছে জানতে চাই। সৎ লোকের শাসন চাই। হ্যাঁ, হয়েছে।
এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করি, বগুড়ার মানুষ, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অন্য সব জেলায় জামাত ইসলামওয়ালারা ভালো পয়েন্ট করবে, বগুড়ায় কিছু কিছু জায়গায় করবে, কিন্তু যতই করি বিএনপির ঘাঁটি হলো বগুড়ার মাটি। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য বগুড়ার মাটির থেকে আমাদেরকে শপথ নিতে হবে, আমরা চাঁদাবাজিদের আশ্রয় দেব না, আমরা লুটপাটকারীদের আশ্রয় দেব না। যারা চাঁদা তুলতে যাবে সে যে দলেরই লোক হোক, পুলিশকে আদেশ করা হোক, তার যেন ঠ্যাং ভেঙে গুঁড়া করে হাজতে ঢুকাইয়ে দেয়। বিএনপির যিনি সভাপতি তিনিও সুবারকে বলুন, জামাতের যিনি সভাপতি তিনিও পুলিশ সুবারকে বলুন, যে যে দলের লোকই চাঁদাবাজি করবে, জায়গা দখল করতে যাবে, পিটাইয়ে ঠ্যাং গুঁড়ো করে হাজতে ঢুকান, কেউ সুপারিশ করতে যাবে না। আপনার আমার সঙ্গে একমত হলেও ভালো, না হলেও ভালো। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। হযরত ইউনূস আলাইহিস সালাম মনে আছে তো? হযরত ইউনূস আলাইহিস সালাম জাতির সামনে গজবের কথা বললেন, কিন্তু গজব আসবে কিনা আল্লাহ ডিক্লিয়ার করলো না। শুক্রবারের দিন সন্ধ্যা পর্যন্ত গজবের কোনো আলামত নাই। গজবের আলামত বোঝা যায় দক্ষিণ এলাকায় ঘূর্ণিঝড়ের সংকেত দেয়, মহাবিপদ সংকেত 10 নম্বর। শুনেছেন আপনারা? শুনেছেন কিন্তু দেখেননি কোনোদিন। দেখেছি আমরা। মহাবিপদ সংকেত 11 নম্বর। যখন বিপদ সংকেত দেখা যায় দেয়, এই রাতের থেকে সংকেত শুরু হয়েছে, তার 3-4 দিন আগের থেকে আকাশ ঘন মেঘে ভরে যায়, টিপ টিপ বৃষ্টি পড়ে, গুমসো গরম পড়ে, হালকা হালকা বাতাস হয়। এইরকম আলামত যদি বোঝা যায়, বুঝতে হবে 10 নম্বর মহাবিপদ সংকেত আসতেছে। ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন শুক্রবারের দিন গজবের কোনো আলামত নাই, ইউনূস আলাইহিস সালামের মনটা খারাপ। স্ত্রী ফাতেমা বললেন, স্বামী এতদিন তো কোনোদিন মাইর খাওয়া মন খারাপ হয় না, এখন মন খারাপ হয় কেন? ইউনূস আলাইহিস সালাম বললেন, ও আমার স্ত্রী, এতদিন যা বলেছি জাতি মনে করেছি ইউনূস একজন সত্যবাদী, কিন্তু আজকে এমন একটা কথা বলে ফেলেছি, মনে হয় আল্লাহ পাক আমার কথা রাখবে না। কালকে জাতি আমাকে মিথ্যাবাদী বলবে, জাতির সামনে আমার জীবন চলে যেতে রাজি, কিন্তু মৃত্যু হয়ে বেঁচে থাকতে রাজি না। কথায় বলে মানি লোকের মান জুতলেও যায় না। যারা সত্যের পক্ষে থাকে তাদের একটু খারাপ কথা বললেই তাদের মন খারাপ হয়ে যায়। আর যারা চোর, ও সারা জীবন চুরি করে, ও যতই চোর বলে একটু ওর গায়ে লাগে না। এই ডাকাতির বাচ্চাদের এত বলতাম, গায়ে লাগতো না, শুধু বলতো মৌলবীরা কত রকম বলে। ভোট হয়ে গেছে রাতে, দিনের বেলায় গুনে গুনে দেখা গেল 99.99% ভোট পেয়েছে। তার মানে এই 5 বছরের ভিতরে একটাও মরিনি, কেউ বিদেশে নেই, একবারে 100-100। তা মঞ্চে দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, এবারের মতন সুস্থ নির্বাচন জাতি আর কখনোই দেখিনি। 100% ভোট পাইছি আমি। জনগণ আমারে কি পছন্দ করে। কুকুর ছিল মাদ্রাসার বারান্দায় শুয়ে, কুকুর মাথা উঁচু করে বলল, নেতা ঘটনা নাকি? কালকে তো আমি সারাদিন শুয়েছিলাম, একটা লোক তো ভোট দিতে আসেনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে এই সমস্ত মিথ্যুক, এই সমস্ত ডাকাতদের মুখেই এরকম মিথ্যা কথা বলা স্বভাব হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য চোর চোর, ডাকাত 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 চোর, এরাই চুরি করে 15 বছর ক্ষমতায় ছিল, ডাকাতি করে 15 বছর ক্ষমতায় ছিল। এই চোর ডাকাতদের কোনো অধিকার ছিল না খালেদা জিয়ার বিচার করার। এই চোর ডাকাতের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার। এই চোর ডাকাতের কোনো অধিকার ছিল না বিশ্বনন্দিত নেতা মতিউর রহমান নিজামীর বিচার করার। এদের বিচার ছিল অবৈধ, অবৈধ, অবৈধ।